রিলিজ হয়েছে ওয়ার 2, যে সিনেমার জন্য সবাই সবাই অপেক্ষা করছিল। কারণ এখানে আছে ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর, এর সঙ্গে আছে কিয়ারা আডবাণী ও অনিল কাপুর। এই সিনেমা দেখে সত্যি বলতে গেলে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। সিনেমার মেন জিনিস হয় গল্প, যেটা এই সিনেমাতে কোনোভাবেই দেখতে পাওয়া যায়নি। সিনেমাতে নতুনত্ব বলতে কিচ্ছু নেই। এই সিনেমাতে এমন কোনো জিনিস নেই যা আপনি আগে অন্য সিনেমাতে দেখেননি। সিনেমার কাহিনী কিছুই নেই। কবির, যে এখন র ছেড়ে কন্ট্যাক্ট কিলার হয়ে গেছে, আর কালী নামে এক ইন্টারন্যাশনাল গ্রুপ আছে যার সঙ্গে মিলে ভারতকে শেষ করতে চায়। এইবার জুনিয়র এনটিআর মানে বিক্রম, যে স্পেশাল অফিসার, কবিরকে আটকাতে আসে। এর মধ্যে কিছু টুইস্ট দেখানো হয়েছে, তবে সেগুলোও ভাবা যায়। কবির কখনো দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, বিক্রম আসলে ওই কালী ইন্টারন্যাশনাল গ্রুপের সঙ্গে মিলে আছে, ইত্যাদি ইত্যাদি। আর এই সিনেমা দেখে ওয়ারের প্রথম সিনেমার মতো মনে হবে। ভিলেনকে নিয়ে মানে জুনিয়র এনটিআর। সিনেমার কাহিনীর মধ্যে কোনো মাথামুন্ডু নেই। সিনেমার কাহিনী এখান থেকে সেখানে, যেখান থেকে সেখানেই চলে যাচ্ছে। কখনো ভারতের গলির মধ্যে, আবার সঙ্গে সঙ্গে কখনো স্পেন, ওমান, দুবাই, সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে চলেছে। সব থেকে হাসি তো যখন জুনিয়র এনটিআরকে গুলি লাগছে সেই সময়, আর তারপরেই সিনে দেখা যাচ্ছে সে একদম ঠিক, মানে গল্পের গরু গাছে ওঠার মতো। সিনেমার প্রথমেই ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের এন্ট্রি সিন জবরদস্ত এক ফাইট সিন দিয়ে হবে। তারপর যেটা সমস্ত স্পাই সিনেমাতে আপনি দেখে থাকবেন, একজন বিশ্বাসঘাতক, তাকে ধরার জন্য তার পেছনে পড়ে যাওয়া, কার চেসিং সিন, দুজনের মধ্যে কিছু ফাইট সিন, আর শেষে মিল না হয় অ্যাকশন সিন। এই সিনেমা 2 ঘন্টা 50 মিনিটের কাছে, যা আমার কাছে অনেকটাই লম্বা মনে হয়েছে। বলতে গেলে শেষে 30 মিনিট বেকার বাড়িয়েছে, সেটা কোনো দরকার ছিল না। অনেক সময় তো মনে হয়েছে সালা সিনেমা কেন দেখতে এলাম, আপনাকে অনেক সময় বোরও করতে পারে। ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের ফাইট সিন আপনার ভালো লাগবে, কিন্তু এমনও সময় আসবে যখন মনে হবে আর ভালো লাগছে না। ফার্স্ট হাফটা মোটামুটি ভালো লাগলেও সেকেন্ড হাফটা পুরোটাই জয়া খিচুড়ি হয়ে গেছে। দুটো বড় স্টার নিয়েও এই ওয়ার 2 একদম বেকার হয়েছে। আমার মতে এই সিনেমা টাকা খরচ করে দেখার জন্য নয়, এতে সময় ও টাকা দুটোই বরবাদ হবে। কারণ এই সিনেমাতে মনের মতন কিছু নেই। আর বলে দিতে পারি এই সিনেমা বড় ফ্লপ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।